হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তাই আমি রান্না বান্না করছি আর কি। আমি আর অনেক দুজনের বাড়িতে, তো দুজনের জন্য রান্না হচ্ছে, একদম অল্প পরিমাণ রান্না হচ্ছে। আর একটু পরে ভ্যাকসিনও দিতে যেতে হবে, মানে সরি ভ্যাকসিন না, মানে পোলিও খাওয়াতে যেতে হবে বাবাকে। আর আমি এই যে যাচ্ছি ওকে পোলিও খাওয়াতে। আর পোলিওটা খাওয়াতে আসলে আমাদের একদম পাড়ার ভিতরেই যে ক্লাব রয়েছে সেই ক্লাবেই পোলিও খাওয়াতে আসবে, তো সেখানেই যাচ্ছি। আর পোলিও খাইয়ে চলেও এসেছি। আর ও না যাওয়ার সময় যেতে যেতেই আর কি ঘুমিয়ে পড়েছিল, আর যার জন্য মানে ঘুমিয়ে এত পুরো, যার জন্য আর কি ভিডিওটা আর করিনি। তো ওই যে ওর হাতে আবার কালি দিয়ে চিহ্ন দিয়ে দিয়েছে পোলিও খাওয়ার। আর ও যাওয়ার সময় ঘুমিয়েছে, সেই ঘুম এখনো রয়েছে, ওকে আর ডাকিনি। আর বলো, কত খেলা হচ্ছে বাবা ছেলে মিলে, সারাদিনের গল্প গুজব হচ্ছে। বাবা এ কি হবে নাকি? হবে তো অনুপ মানে কমলালেবু খাচ্ছিল, আর বাবু এমনভাবে তাকিয়েছিল, তো যার জন্য আরও 3 মাস হয়ে গেছে, যার জন্য আমি বলেছি যে একটুখানি দাও, ও একটুখানি দেখি জিহ্বা দিয়ে কি চাটে কিনা, বা ওটা খেয়ে ওর রিয়াকশানটা কেমন থাকে সেটা দেখার জন্য জাস্ট ওকে দেওয়া হচ্ছিল। দেখলাম ওর টেস্টটা ভালোই বুঝেছে। আর দেখো, মানে সারা দিন ওর বাবা যতক্ষণ বাড়ি থাকবে উনি শুধু বাবার সঙ্গে, ওর বাবা মানে যাই করবে না কেন ওনার সব কিছুতেই থাকতে হবে। একদম চুপচাপ, বাবা এখন ফোন দেখছে একটু, মানে চুপচাপ নিজের মতো তাকিয়ে তাকিয়ে খেলা করছে, মাঝে মাঝে একটু তাকাচ্ছে, মানে বাবার সঙ্গে সময় কাটাচ্ছে আর কি। আর আমি এই বাড়িতে এসেছি, মানে আমার বাপের বাড়িতে এসেছি। আর মার আজকে আসলে অনেক তাড়া আছে, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। তার জন্য মা একদম বিকালে দুপুরে খাওয়ার পরই আর কি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। কারণ আজকে তার নাতি এসছে, নাতিকে কোলে করতে হবে, নাতিকে নিয়ে খেলা করতে হবে। তার জন্য মার আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। তার জন্য মা একদম সকাল সকাল রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তার জন্য যে কচু কাটছে, কচু টচু কেটে গোছাচ্ছে। আর আমি আর কি করব এখন, এই যে উনি কিছুতেই ঘরে থাকবে না, এই যে এইভাবে ওনাকে সোজা করে ধরে রাখো, উনি উপরের দিকে চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখবে আর কি। আর মানে যদি এক বিন্দুও দাঁড়িয়েছি তাহলে একদম কান্নাকাটি শুরু করে দেয়, তাই আমি আর কি নিয়ে ওকে হাঁটছি। আর দেখো চুপচাপ সব কিছু দেখছে ও। এই যে সন্ধ্যাবেলা মাকে বললাম কিছু একটু করো, কিছু একটু খেতে ইচ্ছা হচ্ছে। তো মা বলছিল কি করব, দোকান থেকে কিছু এনে দেবো নাকি? না, দোকানের কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, তুমি একটা কাজ করো, কিছু একটা বাড়িতে বানাও। তো মা কিছু একটা কী বানাবে ভাবতে ভাবতেই পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর মার এমনি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো মা এখন ঘুগনি বানাচ্ছে। আর মাকে আসলে মা এক একজন এক একভাবে করে, তো মা অন্যভাবে করে। এইভাবে করো, তাই আমি মাঝে মাঝে একটু বলে বলেও দিচ্ছিলাম যে এইভাবে করো আর কি। দাও, না টমেটো দিয়ে দাও।
এবার ওই বুট দাও, জোর বাড়াই দাও এবার গ্যাসের। মায়ের যে ঘুগনি রান্না করা ডালটা একদম কষানো হয়ে গেছে, মা এখন জলটা দেবে। আর আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যেটা করি না, তো মায়ের থেকে শিখলাম আজকে। সেটা হচ্ছে আমি কি করি, ওই ঘুগনির ভিতরে যে জলটা থাকে, এবার সেদ্ধ করার পরে তারপর সিটিটা খোলার পরে জলটা একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে যায়, আমি ওই জলটাই দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু মা দেখলাম ওই জলটা দিল না। মা কী করলো, যে পাশে আবার গ্যাসের অন্য পাশে জল গরম করেছে, জল গরম করে দিয়েছে আর কি। তো মা বললো কি ঠান্ডা জলটা নাকি ওর ভিতরে দিলে ডালটা শক্ত হয়ে যায়, যার জন্য মা ওটা করেছে। আচ্ছা, এদিকে রেডি হয়ে গেছে, আর আমি আর মা দুজনেই খেতে একদম বসে গেছি। আমি বসে খাচ্ছি, মা দেখে দাঁড়িয়ে খাচ্ছে। তো আজকের ব্লগটা এটা 2 দিন করেছি, 2 দিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার সঙ্গে থেকো, আর সকলেই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তবে ঘুগনিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই যে মাও বেশ খাচ্ছে, মা আর প্রথমে ক্যামেরার সামনে বেশ ভালোই খাচ্ছিল, পরে আবার ভীষণ লজ্জা পাচ্ছিল আর কি।